Hello everyone, in this video I will show you how to make an obstacle avoiding robot. সো এই রোবটটা বানানোর জন্য আমাদের একটা চেচিস লাগবে, দুইটা টিটি মোটর লাগবে যেটা আমরা আগে থেকে সোল্ডারিং করে এখানে মাউন্ট করে নিছি, এন্ড আমাদের লাগবে একটা ব্যাটারি কেস যেখানে দুইটা ব্যাটারি থাকবে লিথিয়াম আয়ন, এন্ড আমাদের লাগবে একটা মোটর ড্রাইভার শিল্ড, এটাকে বলে L29 3D মোটর ড্রাইভার শিল্ড, একটা আরডিনো উনো R3 SMD ভার্সন, একটা ক্যাস্টার হুইল, এন্ড একটা হইতেছে আল্ট্রাসনিক সেন্সর, সাথে আমাদের দুইটা হুইল লাগবে, এন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটা সার্ভো মোটর, সাথে মাত্র 4টা ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার লাগবে। সো শুরুতে আমরা আমাদের সোল্ডারিং আয়রনটিকে হিটে দিয়ে দিলাম, তারপরে আমরা আমাদের মোটর ড্রাইভার শিল্ডটা নিলাম। এখানে আমরা দেখবো কিছু অ্যানালগ পিনটা এখান দিয়ে বের হইছে, তাই আমরা আমাদের এই পিনটা দিয়ে এখানে প্রথমে সোল্ডারিং করে নিব। সো আমাদের সোল্ডারিং করা কমপ্লিট। এরপরে আমরা আমাদের চেসিসটা নিব, চেসিসটা নেওয়ার পর মোটরের সাথে আমাদের হুইলগুলোকে লাগিয়ে দিব। এই হুইল লাগাই দেওয়ার পরে আমরা আমাদের এই হুইলটাকে সামনের দিকে প্লেস করে দিব। এই জন্য আমাদেরকে প্রথমে এই স্ক্রুটাকে একটু লুজ দেওয়া লাগবে। আমাদের চেসিসের এখানে যে ফুটা আছে এই হোলের মধ্যে এই স্ক্রুটা ঢুকে দেওয়া লাগবে। বাস, আমাদের চেসিস রেডি। এখন আমরা দুইটা ডাবল সাইডের টেপ কেটে নিছি, যার একটা আমরা সার্ভোর পিছনে এভাবে প্লেস করে দিব, এন্ড আরেকটা আমাদের আরডিনোর পিছনে এভাবে প্লেস করে দিব। দেন টেপটা খুলবো, খোলার পরে আমাদের বোর্ডের দিকে বাম পাশে যেন কেবলের মুখটা থাকে এইভাবে প্লেস করে দিব। দেন প্লেস করে দেওয়ার পরে আমরা আমাদের মোটর ড্রাইভার শিল্ডটা বোর্ডের উপরে প্লেস করে দিব, পিনের সাথে পিন মিলায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা পিন একদম মোটর আরডিনোর সাথে ভালোভাবে প্লেস হয়ে গিয়েছে, বাট না এই পাশে হয়নি। হ্যাঁ, নাইস। এখন আমরা আমাদের সার্ভোটিকে সামনে লাগিয়ে নিব। সার্ভোটাকে প্লেস করার পরে আমরা আমাদের সার্ভো কেবলটাকে পিছন দিয়ে গুছিয়ে বের করে নিব। সো এখন আমাদের সার্ভো যে পিনটা আছে, এই যে হলুদ পাশের পিনটা, হলুদ পাশের যে ওয়্যারটা আছে এটাকে আমরা সিগনালে দিব, এন্ড ব্ল্যাক যেটা সেটা মাইনাসে, এন্ড রেড যেটা সেটা প্লাস বসবে। একবারই আমরা পিনের মধ্যে এই পিছনের যে সার্ভো 2 নম্বর পিনটা আছে এটা মেনলি ডিজিটাল পিন 9, সো এখানে আমরা এটা প্লেস করে দিব। নাইস। এখন আমাদের মোটর থেকে যে দুইটা ওয়্যার বের হয়েছে রেড এন্ড ব্ল্যাক, এগুলাকে আমরা সুন্দর করে এই সাইড দিয়ে বের করে নিব। এটা মিলে দিলে কি হয়, রোবটটা একটু গুছানো লাগে। নাইস। আমরা এখন দেখতে পাবো আমাদের সামনে মোটর ড্রাইভারের এই পাশে আমরা টোটাল এখানে 4টা ডিসি টিটি মোটর লাগাইতে পারবো, বাট আমরা যেহেতু দুইটা মোটর দিয়ে কাজ করতেছি তাই আমরা M1 যে এইখানে আছে M1 এ লেফট সাইডের মোটরটা, এন্ড M4 এ রাইট সাইডের মোটরটা প্লেস করবো। সো আমরা এটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ইজিলি পিক করে ফেলতে পারবো, প্লেস করে ফেলতে পারবো। স্ক্রুগুলো আমরা সবার শেষে টাইট দিব, হয়তোবা মোটর সামনে পিছিয়ে ঘুরতে পারে, এই জিনিসটা ভালোভাবে প্লেস করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের ব্যাটারি থেকে যে দুইটা লাইন আসছে ব্যাটারির কেস থেকে, একটা দেখবো আমরা কি কালার, এটা রেড, এন্ড এটা একটা ব্ল্যাক। রেডটা আমরা লাগাবো এখানে M+ এর মধ্যে, L29 3D শিল্ডের M+ এর মধ্যে।
এটা আমরা টাইট করে দিব অ্যান্ড ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা আমরা গ্রাউন্ডের মধ্যে লাগাবো। এটা ভালোভাবে টাইট দেওয়ার পরে আমরা এখন আমরা আমাদের কোডে চলে যাব। কোডে যাওয়ার আগে আমাদের যে আরডুইনো কেবলটা আছে কেবলটা আমাদের পিসির সাথে কানেক্ট করে নিব। পিসির সাথে কানেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের আরডুইনোর সাথে এটা কানেক্ট করে নিব। এন্ড কানেক্ট করে নেওয়ার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যেন আরডুইনোর মধ্যে বা বোর্ডের মধ্যে পাওয়ার না দেওয়া থাকে, জাস্ট পাওয়ারটা কেবলের মাধ্যমে দেওয়া থাকে। এই জায়গাতে অনেকে ভুল করে যে ব্যাটারি লাগাই দিয়ে ব্যাটারি পাওয়ারটা দিয়ে দেয় আর সাথে কেবল লাগাই দেয়, এই সময় কি হয় বোর্ডগুলো সব জ্বলে যায়। সো এই ভুলটা আপনারা করেন না। এখন আমরা কোডে চলে যাব। তো আল্ট্রাসোনিক সেন্সরটা মাউন্ট করার আগে আমরা আমাদের কোডটা আপলোড করে দিব যেন আমাদের সার্ভোর পজিশনটা ঠিক আসে। এটা আমাদের কোড, এইখানে সব সুন্দর করে দেওয়া আছে যে ট্রিগার পিনটা কোথায়, একো পিন কোথায়, ম্যাক্স ডিস্টেন্স কতটা, তারপরে হইতাছে এখানে আমাদের মোটর 1, দ্যাট মিনস এখানে আমাদের বুঝাইছে যে আমরা M1 ইউজ করছি এন্ড M4 ইউজ করছি। এন্ড এটার জন্য আমাদের মেইনলি যেটা লাগবে AF মোটরের লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। সো সেটার জন্য আমরা এইখানে লাইব্রেরিতে যাব, যাওয়ার পরে লাইব্রেরি ম্যানেজারে গিয়ে আমরা লিখবো AF মোটর। এটা লিখলে আমাদের প্রথমে যেটা আসবে এই লাইব্রেরিটাকে আমরা ইনস্টল করে নিব। আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। তো গিয়ে আমরা বোর্ড আর পোর্ট সিলেক্ট করব। আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখবো আরডুইনো উনো লিখবো, উনো লিখলেই চলে আসবে। সিলেক্ট করার পরে আমাদের পোর্ট যতটা আছে, পোর্ট যেখানে আছে পোর্টের মধ্যে ক্লিক করে আমরা ওকে করব, দেন আমরা আপলোড করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আল্ট্রাসোনিক সেন্সরের মধ্যে এখানে পিন আছে টোটাল 4টা, একটা গ্রাউন্ডের সাথে আমাদের মোটর ড্রাইভার শিল্ডের মধ্যে যে গ্রাউন্ড আছে এই পাশে যেটা আমরা সোল্ডারিং করছি সেটা যে কোনো একটা গ্রাউন্ড পিনে আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে আমরা দেখবো একো পিনটাকে আমরা A1 এর সাথে কানেক্ট করে দিব। A1 এর সাথে কানেক্ট করে দেওয়ার পরে এই সাইডের পিনগুলো সব অ্যানালগ পিন, সো এটা A1। তারপরে আমাদের আছে ট্রিগার পিনটাকে আমরা A0 এর সাথে মানে অথবা A0 এর সাথে আমরা কানেক্ট করে দিব। দেন আসছে আমাদের ভিসিসিটা আমরা এখানে 5 ভোল্ট, এই পাশে যেগুলো আছে পুরো সব প্রত্যেকটা পিনই 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে যে কোনো একটা পিনের মতো প্লেস করে দিব। ডান। প্লেস করে দেওয়ার পরে আমরা সার্ভার উপরে এটা দিয়ে দিব। সো এটার জন্য প্রথমে আমাদেরকে একটু ডাবল সাইডের টেপ খোলা লাগবে। ডাবল সাইডের টেপটা নেওয়ার পরে আমরা ডাবল সাইডের টেপটাকে সুন্দরভাবে রোবটের উপরে প্লেস করে দিব। সোনার সেন্সরটাকে ভালোভাবে সার্ভোর সাথে মাউন্ট করে নেওয়ার পরে আমরা আমাদের ব্যাটারি পাওয়ারটি দিয়ে দিব। সবচেয়ে বেটার হবে যদি আপনারা একটা সোনার হোল্ডার ইউজ করেন। তারপরে আমরা যে ব্যাটারি হোল্ডারটা ইউজ করছি এখানে একটা রেডিমেড সুইচ আছে, এই সুইচটাকে অন করে দিব, সাথে ব্যাটারিগুলোকে আমরা সুন্দর করে আগে প্লেস করে দিব। ওকে, দেন আমরা সুইচ দেওয়ার পরে দেখবো আমাদের রোবটটি সামনে যাচ্ছে। যাওয়ার পরে যদি কোনো বাধা পায় তাহলে সে ডানে বামে তাকায়, যে পাশে বেশি ফাঁকা সে পাশে চলে যাবে।